শিলিগুড়িতে ছাদ বাগানে সাদা জামের ফলন, তাক লাগালেন হাকিমপাড়ার ব্যবসায়ী। কালো জামের পর এবার শিলিগুড়িতে দেখা মিলল সাদা জামের। সাধারণত কালো জামের নামই আমরা সবাই জানি, তবে সাদা জাম অনেকের কাছেই একেবারে নতুন। মূলত থাইল্যান্ডে এই বিশেষ জাতের জামের ফলন হয়, তবে এবার থাইল্যান্ডের গণ্ডি ছাড়িয়ে শিলিগুড়ির মাটিতেও চাষ হলো এই দুর্লভ সাদা জাম। হাকিমপাড়ার বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী বাপি সাহা তার নিজস্ব ছাদ বাগানে এই সাদা জাম চাষ করে তাক লাগিয়েছেন গোটা উত্তরবঙ্গবাসীকে। প্রতি বছর গ্রীষ্মকালে ভিন্ন ভিন্ন ধরনের ফল ও ফুল চাষ করে থাকেন বাপি সাহা। এর আগের বছর শহরে প্রথমবার মিয়াজাকি আম ফলিয়ে তিনি আলোচনায় এসেছিলেন। এবার ছাদ বাগানে সাদা জাম ফলিয়ে ফের একবার তিনি নজর কেড়েছেন। এছাড়াও ওনার ছাদ বাগানে রয়েছে ডালিম, আতা, বিভিন্ন ধরনের আম সহ নানান ফল। তবে 4 বছর আগে আরামবাগ থেকে এনে লাগানো সাদা জাম গাছ থেকে এবার প্রথম বড় মাত্রায় ফলন হয়েছে। ছাদ বাগানে ঝাঁকে ঝাঁকে ধরেছে সাদা জাম। স্বাদে কালো জামকেও টেক্কা দিতে পারে বলে জানিয়েছেন স্বয়ং বাপি সাহা। তার বাড়িতে এখন ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষজন স্রেফ এই বিরল সাদা জাম এক নজর দেখতে। বাপি সাহা জানান, ছাদ বাগান শুধু তার শখ নয়, বরং এক প্রকার নেশা। বহু বছর ধরে নিজের ছাদে বিভিন্ন ফল ও ফুলের চাষ করে আসছেন তিনি। এই কাজ থেকে তিনি মানসিক শান্তি পান এবং কিছু শারীরিক সমস্যারও সমাধান হয়েছে বলে দাবি করেছেন। উদাহরণ হিসেবে তিনি জানান, আগে চোখের সমস্যা থাকলেও এখন চশমা ছাড়াই পরিষ্কার দেখতে পান। এই সবই নাকি গাছপালার সংস্পর্শে থাকার ফল। পরিবেশ রক্ষা ও মাটির টানে তিনি সকলকেই ছাদ বাগান করার আহ্বান জানান। গাছ কাটা বন্ধের আবেদন করেন তিনি এবং জানান যে আগামী দিনে আরো নতুন ও দুর্লভ প্রজাতির ফল ফুল ছাদ বাগানে চাষের পরিকল্পনা রয়েছে তার। সবসময় শুনে থাকি কালো আম বা জাম, বিশেষ করে কালো জাম। এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার ছাদ বাগানে রয়েছে সাদা জাম। কোথা থেকে নিয়ে এসেছেন, কিভাবে ফলন হলো একটু এটা আমি আরামবাগ থেকে নিয়ে এসেছিলাম 4 বছর আগে। আমি বেশিরভাগই আমার ছাদে যা দেখেছেন গাছ সবই আরামবাগ থেকেই আনা আমার। আমি যখনই কলকাতার দিকে বাই রোড, আমি অ্যাকচুয়ালি বাই রোডই বেশি যাওয়া পছন্দ করি, তাহলে আমার খুব ভালো লাগে বাই রোড যেতে। তো এই বাই রোড যাওয়া গেলে আমি আরামবাগে ঢুকি, একবার নার্সারি আছে, ওখানে একটা নার্সারিতে ঢুকে সেখান থেকে আমি গাছ নিই। তো 4 বছর আগে এই গাছটা আমি নিয়ে এসেছিলাম। আমি জাম বলেই নিয়ে এসেছি, আমি জানি এটা হোয়াইট জাম, ওরাও আমাকে বলে দেয়নি। আমি এটা লাগানোর পরে এই বছরই আমার প্রথম ফল দিল। কিন্তু প্রথম যখন বিচিটা আসলাম হয়তো একটা কালো জামই হবে, আস্তে আস্তে দেখছি হোয়াইট জাম হয়ে যাচ্ছে, মানে সাদা, কালো নেই। তখন বুঝতে পারলাম যে এটা সাদা জাম। আমার ছেলেকে আমি বললাম যে বাবা একটু গুগলে সার্চ করে দেখতে, এটা কি জামই অরিজিনাল? তো আমার ছেলে ফটো তুলে গুগলে সার্চ করে বলছে না, এটা হোয়াইট জাম, থাইল্যান্ডে হয়। কেমন ফলন রয়েছে? প্রচুর প্রচুর, মানে এই বছর আমার প্রায় 1000-এর উপরে ফলন দিয়েছে। আমি মোটামুটি 500-600 পেরে আমি লোককে দিয়েছি, পাখিও খেয়ে যাচ্ছে কিছু। এখনো গাছে মোটামুটি 400-500 আছে। আপনি তো প্রথম মিয়াজাকি আম ছাদ বাগানে মানে শিলিগুড়িতে ফার্স্ট আমি। এবার সাদা জাম, এই মুহূর্তে আরো কি কি রয়েছে ছাদ বাগানে? এবং দেখুন, আমি আরো একটা গাছ নিয়ে এসেছি এই বছর, সেটা হচ্ছে কালো আম, ব্ল্যাক কালার যে আম। কস্তুরি বলা হয়। হ্যাঁ, এটা কালো, আমটাও কালো হবে দেখতে এবং ভেতরটাও কালো হবে, ওরা আমাকে বলেছে যেটা। যাই হোক, আমার এখানে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারাটা ভালো হচ্ছিল না। ওটা আমার 2013 সালে লাগানো ছিল ওই গাছটা। অ্যাকচুয়ালি কি, এগুলো তো কলমের গাছ, তো বেশি দিন ঠিক মানে ফল দিতে পারে না। ধরুন 7 বছর, 8 বছর, 10 বছর পরে এর আর আয়ু থাকে না, তখন আর এর গোতটা বাড়তে পারে না, তখন গাছ ফেলে দিতে হয়, আবার নতুন লাগাতে হয়। তা আমি এবার ওখানে পেয়ারা গাছটাকে উঠিয়ে এবার এই ব্ল্যাক কালারের আম একটা লাগিয়েছি। যদি সামনের বছর ফল দেয় তাহলে হয়তো সামনের বছর এটাও আমি দেখাতে পারবো। এই মুহূর্তে চারিদিকে গাছপালা কাটাকাটি চলছে বিভিন্ন উন্নতিকরণের জন্য, সেখানে দাঁড়িয়ে ছাদ বাগান কতটা প্রয়োজন বা গাছ লাগানো কতটা প্রয়োজন? দেখুন, গাছ যেরকম আমি আপনাকে বলি, আমি এই ছাদের গাছ 2013 সালে আমি বাড়িটা কিনি। এই 2014 থেকে আমি এই ছাদের উপরে গাছটা লাগানো শুরু করি। আস্তে আস্তে আমার গাছের ছাদের বাগান যখন বড় হয়, তো আস্তে আস্তে সব গাছও সব বড় হচ্ছে। কিন্তু দেখুন, আমার আগে যেরকম আমার চোখের পাওয়ার লাগতো, এখন আমার চোখের পাওয়ার লাগছে না। আমি 2024-এ আমার চোখের একটু প্রবলেম হচ্ছিল, আমি ডাক্তার দেখালাম। তখন ডাক্তার আমাকে বলল যে আপনার আর চশমা পড়তে হবে না। বলে কেন ডাক্তারবাবু? বলে আপনার জ্যোতি ফিরে এসছে আবার। আমি বলি এটা কিরকম হয়? আমি তো জানি দিন দিন পাওয়ার বাড়ে মানুষের, আমার আবার কমে গেল কি করে? বলে আপনাদের ছাদের উপরে গাছ ইয়ে করেন, যে গাছের একটা রে হয়, ওই রেটায় আপনার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে আবার। তো এটার জন্য আপনি ধন্যবাদ দিবেন গাছকে।
আমি বললাম একটা গাছকে কি করে ধন্যবাদ দেওয়া যায়। বলে শুনুন, আপনি যে গাছ তৈরি করছেন, আপনি কিন্তু ছেলে মেয়েকে যেভাবে মানুষ করেছেন, আপনি একটা গাছকেও কিন্তু আপনি ছেলে মেয়ের মতনই মানুষ করছেন, ওরাও আপনার কথা শুনবে। যাই হোক, এটা সত্যি কথা বলতে আমার আগে চশমা ছাড়া চলতোই না, মানে আমি দূরের জিনিস দেখতে পেতাম না, কাছের জিনিস দেখতে পেতাম না, এখন আমার চশমা ছাড়া সব দেখতে পাই। নাম বলতে আমার নাম বাপ্পি শাহ, আমি শিলিগুড়ি হাকিমপাড়ায় থাকি।